2027 সালের জানুয়ারি মাসে 51তম বিসিএস প্রিলি হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি 51তম বিসিএস এর ক্যান্ডিডেট হিসেবে আগামী 1 বছর কিভাবে পড়াশোনা করবেন তা আমি একদম টাইম টু টাইম মাস ওয়াইজ আমি পুরোটা বলে দিব। মাস ওয়াইজ বলে দেওয়া বলতে একদম এর মধ্যে আপনি কতটুকু প্রিলির প্রস্তুতি নেবেন, কতটুকু সময় ধরে রিটেনের প্রস্তুতি নেবেন এবং কতটুকু সময় ধরে আপনি এক্সট্রা এক্সাম ব্যাচগুলো কভার করবেন পুরোটাই। আর এটা আমি বলে দেব প্রায় 4 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা একদম নতুন বা অনার্স লেভেলে আছেন, হ্যাঁ? মানে মাত্র অনার্স শেষ করলেন বা অনার্স লেভেলে আছেন, তারাও এটা কাজে লাগাইতে পারবেন। ক্যাটাগরি 1। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে পুরাতন। পুরাতনের মধ্যে আবার 3টা ভাগ আছে। প্রথম ভাগ হলো একটা প্রিলি দিয়েছেন মাত্র। কিন্তু সিলেবাসটা আপনি এখনো শেষ করতে পারেন নাই। শুধু প্রিলি দিয়ে আসছেন। দ্বিতীয় হলো যে আপনি 1টা বা 2টা প্রিলি দিয়েছেন কমপক্ষে। কিন্তু পুরো সিলেবাসটা আপনি শেষ করেছেন, ভালোভাবেই শেষ করেছিলেন। 3 নম্বর হলো প্রস্তুতি খুবই ভালো। ঠিক আছে? প্রিলির পড়া আর পড়তে হবে না যাদের, হ্যাঁ? তারা কিভাবে আগামী 1 বছর প্রস্তুতি নিবেন। এই ধরনের 4 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আমি প্রত্যেককেই আমি অ্যাড্রেস করে আমি একদম টাইম টু টাইম সবকিছু আমি জানানোর ট্রাই করব। প্রথম কথা, যারা 51তম বিসিএস প্রিলির জন্য একদম নতুন যারা বা অনার্স লেভেলে যারা আছেন তারা মাত্র এখন মানে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন, তারা যেটা করবেন সেটা হলো 11 ফেব্রুয়ারি থেকে যে মেইন কোর্সটা শুরু হবে এবং এইটা প্রায় নভেম্বর মাস পর্যন্ত চলবে। তাহলে 11 ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস এই পুরোটা হচ্ছে প্রিলির কোর্স চলবে। ঠিক আছে? একদম প্রিলির ফাউন্ডেশন কোর্স বা প্রিলির পার্মানেন্ট কোর্স বা যাই বলেন না কেন, এটা আমাদের জানেন যে মেইন কোর্স শুরু হবে এই মেইন কোর্সটাই। তাহলে এটাতে 180টা ক্লাস থাকবে, 130টা এক্সাম থাকবে, মানে 130টা এক্সামে 10,000 এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। তো এই সব মিলে আপনার একদম প্রিলির পুরো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। মানে একবার যদি প্রিলির পুরো প্রস্তুতি কমপ্লিট করে ফেলতে পারেন আর কোনোদিন প্রিলির প্রস্তুতি আপনাকে এক্সট্রা করে নিতে হবে না। ঠিক আছে? যেহেতু আপনি নতুনভাবে প্রস্তুতি শুরু করেছেন, আপনার প্রস্তুতি যেন অগোছালো না থাকে, অসম্পূর্ণ না থাকে, এই পুরো দায়িত্বটা আমার। মেইন কোর্সে আপনি এটা পেয়ে যাবেন। এরপরে ডিসেম্বর, জানুয়ারি এই 2 মাস আপনি হচ্ছে রিভিশন করবেন, মডেল টেস্ট দিয়ে প্রিলি অ্যাপ্লাই মানে অ্যাপিয়ার করবেন। ঠিক আছে? একদম নতুনদের জন্য কিন্তু এই সময়টাতে আসলে এই প্রিলি বেসড পড়াশোনাটা করাটাই সেফ। ঠিক আছে? আপনি প্রিলি বেসড পড়াশোনা শেষ না করে রিটেনে যদি সরাসরি হাত দিতে চান, আপনার প্রিলিটাও হারাইতে হবে, রিটেনও আপনার, তো প্রিলি হারাইলে রিটেন দিয়ে আপনি তখন কি করবেন? বিষয়টা এরকম। ঠিক আছে? কিন্তু একদম যারা নতুন না, মানে পুরাতন, মানে 50তম বিসিএস প্রিলি প্রথমবার দিলেন বা, হ্যাঁ, এটাই বলবো, এবং সিলেবাস আপনি শেষ করেন নাই, তারা কি করবেন? তারা হচ্ছে 11 ফেব্রুয়ারি থেকে শুরু করে 31 মে, 11 ফেব্রুয়ারি থেকে 31 মে এই সময়টাতে আপনারা করবেন হচ্ছে প্রিমিয়াম 4S কোর্স। মানে আপনারা জানেন যে এই যে সময়টা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাস সময়ের মধ্যে প্রিমিয়াম 4S কোর্স মানে শিওর শর্ট সাজেশন কোর্স যেটা প্রিলির জন্য, এটা খুব ভালো হবে। ঠিক আছে? কারণ আপনারা তো অলরেডি সিলেবাস সম্পর্কে হয়তো শেষ করতে পারেন নাই, কিন্তু সিলেবাসের ম্যাক্সিমামটা হয়তো শেষ করেছেন। তাহলে এই সময় গোছানো পিডিএফ থাকবে, গাইডলাইন থাকবে ক্লাসে, এই অনুসারে আপনি 4 মাসের মধ্যে দ্রুততম সময়ে প্রিলিটা শেষ করতে পারবেন প্রস্তুতি। বা এই সময়ের মধ্যে আপনি চাইলে যদি মনে হয় যে খুব বেশি ল্যাকিংস নাই, তাহলে এর সাথে আপনি আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটাও আপনি কন্টিনিউ করতে পারেন যদি সময় থাকে, যদি সময় পান। ওয়াইজ হলো যে এটা সাধারণত আরএসআইটা 2 মাসেও পড়া সম্ভব, আবার প্রিমিয়াম ফরেস্ট কোর্সটাও 2 মাসেও করা সম্ভব। এটা কিন্তু সম্ভব, আপনি চাইলে দুইটা একসাথে মানে কন্টিনিউ রাখতে পারেন। এরপরে যেটা হবে, জুন মাসে মানে 51তম বিসিএস কে ডেডিকেট করে একটা রিটেন ব্যাচ আসবে। অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 5 মাস, এই 5 মাস আপনি তখন রিটেনের একদম solely রিটেনের প্রস্তুতি নেবেন। ওকে? তো রিটার্ন যখন শেষ হয়ে গেল অক্টোবরে, তারপরে তো আপনাকে এবার 51তম বিসিএস এর প্রিলির দিকে আবার ফিরে আসতে হবে। অর্থাৎ নভেম্বর থাকলো, ডিসেম্বর থাকলো, জানুয়ারি থাকলো। আমরা যদি জানুয়ারি মাসে পরীক্ষা হয় ধরে নেই, তাহলে এই সময়টাতে আপনি নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনি ওই আরএসআই কোর্সটা করবেন, মানে এই 40 দিনের মধ্যে শেষ করবেন। যদি প্রথম ধাপে 11 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত আপনি আরএসআই এর কিছুটা আগে রাখতে পারেন, তাহলে এই সময়টাতে এসে আপনি, তাহলে দেখা যাবে যে আবার এটা মানে কি হয়ে যাবে, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা। ওকে? তারপরে 11 ডিসেম্বর থেকে তো পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত যদি 30 জানুয়ারি হয় বা এরকম সময় যদি পরীক্ষা হয়, ওই 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 সময় যে সময়টুকু থাকলো 50 দিনের মতো, ওই সময়টাতে আপনি কি করবেন, পড়াটা রিভিশন করবেন আর মডেল টেস্ট দিবেন। মানে প্রিলির পড়াটা রিভিশন করবেন, যেটা প্রিমিয়াম 4S কোর্সে পড়েছেন ওটা রিভিশন করবেন এবং শেষ দিকে মডেল টেস্ট দিবেন। তাহলে এই গেল হচ্ছে আপনার যারা একটা প্রিলি দিয়েছেন এবং সিলেবাসটা শেষ করেননি তাদের লাইন এটা। এখন আসেন 3 নম্বর টাইপে যাই। 3 নম্বর টাইপে হচ্ছে যারা কমপক্ষে একটা প্রিলি বা 2টা প্রিলি দিয়েছেন।
হ্যাঁ, কিন্তু সিলেবাসটা শেষ হওয়া শর্ত, যে একবার হলো পুরো সিলেবাসটা আপনি শেষ করেছেন, মানে সিলেবাস ইনকমপ্লিট ছিল না আপনার। তো তারা কি করবেন, তারা 11 ফেব্রুয়ারি কিন্তু প্রিলি উত্তীর্ণ হন নাই। আমি বললাম কি, একটা প্রিলি দিয়েছেন বা দুইটা প্রিলি দিয়েছেন বা আরো বেশি প্রিলি দিয়েছেন, কিন্তু প্রিলি উত্তীর্ণ হন নাই সামান্য কিছু নাম্বারের কারণে, একবারও প্রিলি উত্তীর্ণ হন নাই, একবারও হন নাই। হ্যাঁ, তাদের ক্ষেত্রে 11 ফেব্রুয়ারি থেকে শুরু করে 31 মে, এই সময়ের মধ্যে আপনি আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটা করবেন। তো মে মাসে যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওই যে 5 মাস ধরে আমাদের একটা রিটেন ব্যাচ চলবে, ওই রিটেন ব্যাচে আপনি ভর্তি হয়ে যায় রিটেনের 51তম বিসিএস এর রিটেনের প্রস্তুতি শেষ করে ফেলবেন। অক্টোবর গেল, এবার হাতে থাকলো আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এবার কি করবেন, যেহেতু আপনি প্রিলির মেইন পড়াটা আপনার নিজের জায়গা থেকে পড়েছেন, তাহলে প্রিলির মেইন পড়াটা আপনি কি করবেন, রিভিশন করবেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। আর ওই সময়টাতে আমাদের যে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ রয়েছে, এই 3 মাসে এই 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ এবং মডেল টেস্ট ব্যাচ যেটা থাকবে, এটাতে পরীক্ষা দিবেন। আর আপনার প্রিলির যে মেইন পড়াটা আপনি পড়েছিলেন এর আগে, এটা রিভিশন করবেন। ওকে, এবার আসেন সর্বশেষ যে টাইপ আছে, যাদের প্রস্তুতি খুবই ভালো ছিল আসলে, মানে প্রিলি কেন্দ্রিক আর কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই বলে মনে করছেন, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই 50তম বিসিএস এর যে লিখিত ব্যাচ শুরু হবে 11 ফেব্রুয়ারি থেকে, তাদের সাথে লিখিত প্রস্তুতিটা শুরু করতে পারেন। তাদের হয়তো বা সময় 2 মাস, কিন্তু আপনি 4 মাস ধরে লিখিত প্রস্তুতি নেবেন, কারণ এর মধ্যে তো পুরো পুরো কন্টেন্ট দেওয়াই থাকবে। কিন্তু আপনি 4 মাস ধরে লিখিত প্রস্তুতি, 4 মাস না ঠিক, মানে আমরা 3 মাস 10 দিন কম 4 মাস হবে আর কি। 11 ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনি একদম আহ, কি করবেন এটা, 31 মে, 11 ফেব্রুয়ারি থেকে 31 মে, এই সময়টাতে আপনি রিটেনের প্রস্তুতি নেবেন 50তম বিসিএস লিখিত ব্যাচের সাথে। তারপরে থাকলো জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসে আপনি আরএসআই কমপ্লিট করবেন, আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলিমস ইউ সলভ প্রোগ্রাম। তাহলে এটা আরএসআই যদি কমপ্লিট করেন, তাহলে এদিকে আপনার প্রিলির জিনিসটাও সিকিউর হয়ে গেল আরএসআই কমপ্লিট করলে। দেন আপনার সেপ্টেম্বর থাকলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস কিন্তু থেকে গেল। এই সময়টাতে আপনি 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচে এক্সাম দিবেন, আপনার নিজের যে পড়া আছে সেগুলো রিভিশন করবেন, আগের যে পড়াগুলো রয়েছে, এবং মডেল টেস্টগুলো দিবেন। ঠিক আছে, এই পুরো যে প্ল্যান আমি বলে দিলাম, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, এই ভিডিওটা প্রয়োজনে আপনি আবার শোনেন, কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, পড়ে সেইভাবে সিদ্ধান্ত নিয়ে আপনার ডিসিশনগুলো নেন। হ্যাঁ, আমি কিন্তু একদম 11 ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী 2027 সালে যখন জানুয়ারি মাসে প্রিলি হবে, 51তম বিসিএস এর প্রিলি, ওই পর্যন্ত কিন্তু প্রিলি এবং লিখিত সমস্ত গাইডলাইন আপনাদের দিয়ে দিল। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।